শপথের কাফারা যখন তোমরা শপথ করো আর তোমরা তোমাদের শপথগুলোকে রক্ষা করো, এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমরা এই আয়াতের প্রথম কিছু অংশের আলোচনা গত সপ্তাহে করেছিলাম। এখানে আল্লাহ তাআলা বিশেষ করে শপথের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম শপথ 4 ধরনের হয়। কিছু শপথ যেগুলো অনর্থক শপথ, যেগুলো কথার মধ্যেই বলে ফেলে, আল্লাহর কসম আমি খাইছেও ভালো কথা, আল্লাহর কসম কি বলার কি দরকার। যাই হোক, এই ধরনের অনর্থক শপথের কোনো কাফারা লাগে না। এমনিভাবে মিথ্যা শপথ, এরও কাফারা নাই। আর যেই শপথ ভবিষ্যতে করব, এই শপথগুলোর মধ্যে আমি যদি না করি তাহলে কাফারা দিতে হয়। তার বিবরণী আল্লাহ তাআলা বলেন। যেই শপথ মিথ্যা শপথ, আমি করেছি বললাম অথচ আমি করি না, এগুলো হলো মিথ্যা শপথ। এই ক্ষেত্রে এটার কোনো কাফারা নাই। তবে এটা কেন কাফারা নাই? কারণ এটা এতটা ভয়াবহ গুনাহ যে ওই শপথকারীকে এই শপথ একেবারে গুনাহের সাগরে ডুবিয়ে দেয়। তো যার কারণে সে শপথ করলেও কোনো লাভ হবে না, কাফারা দিলেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা তাকে শক্তভাবে ধরবে। এই ক্ষেত্রে তাফসীর ইবনে কাসিরে কিছু হাদিসও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইক্তাতাআ হাক্কাম বিমুসলিমিন বিয়ামিনিহি আওজাবাল্লাহু আলাইহি আন-নারা ওয়া হারামা আলাইহি জান্নাহ। যে মিথ্যা শপথের দ্বারা অন্যের সম্পদকে গ্রাস করে। একজনের টাকা ঋণ দিছে, বলে যে টাকা দিবেন না আমার, বলে না আমি তোমার টাকা দিয়ে দিছি, বলে না আপনি দেন না, বলে দিয়ে দিছি, আল্লাহর কসম দিয়ে দিছি। অর্থাৎ এই মিথ্যা শপথ করে সে অন্যের সম্পদকে গ্রাস করতেছে। যে কোনো মিথ্যা শপথের দ্বারা যদি অন্যের সম্পদকে গ্রাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন আর তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। কেউ যদি মিথ্যা শপথ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম আর জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। অন্য একটা হাদিসের মধ্যে আছে, মান ইক্তাতাআ হাক্কাম বিমুসলিমিন, যে মিথ্যা শপথ করে, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপরে অনেক রাগান্বিত। আল্লাহ তার দিকে দৃষ্টিও দিবে না, তার দিকে তাকাবে না। এত ভয়াবহ না। কারণ কি? এই শপথ হলো ইসলামের মধ্যে মৌলিক একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যদি কেউ কোনো কিছু দাবি করে যে আমি তোমার কাছে টাকা পাই, বিচারকের কাছে গেলেন, বিচারক আমি তার কাছে টাকা পাই, সে টাকা চায় না, তো সেই ক্ষেত্রে যে দাবি করবে, যে মামলা করবে, তাকে প্রমাণ দিতে হবে যে আপনি যে টাকা পান প্রমাণ দেন। আর সে যদি বলে যে না, আমার বন্ধু মানুষ, লিখিত তো রাখি নেই, এমনি টাকা দিছি, কিন্তু সে অস্বীকার করতেছে, দিতেছে না, তো প্রমাণ দিতে হবে যিনি দাবি করবেন তাকে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নাই। তো সেই ক্ষেত্রে বিচারক কীভাবে বিচার করবেন? যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে তাকে বলবেন শপথ করতে, যে আপনি বলেন যে আল্লাহর কসম আমি তার কাছ থেকে টাকা নিয়ে নিই, ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আর সে যদি শপথ করে তাহলে বিচারক
তার এই অভিযোগকে ডিসমিস করে দেবে, অর্থাৎ এই অভিযোগের কোনো ভিত্তি নেই, কারণ ওই শপথের দ্বারা প্রমাণের স্থানে চলে আসে। তো এই জন্য শপথটা ইসলামের মধ্যে এত মৌলিক বিষয়, কারণ হলো এই শপথটা আল্লাহর নামে করা হয়, আর আল্লাহ তাআলা মহান। তো আল্লাহর নাম করে যে শপথ করে সে আল্লাহ তাআলার সম্মানকে হানি করে, সে সবচেয়ে বড় মালিক, তার সাথে সে বাটপারি করতেছে। তো আল্লাহ তাআলা তার শাস্তি স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিবেন। এক হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলা তার উপরে রাগ থাকবেন, আর এক হাদিসে আছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন, আর জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দেবেন। কিন্তু কেউ যদি শপথ করে ভবিষ্যতের শপথ, ভবিষ্যতের শপথের ক্ষেত্রে কাফারা দিতে হবে। কিন্তু আপনি শপথ করলেন, যেমন একটা ঘটনা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, উনি এক বাসায় মেহমান নিয়ে গেছেন। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, বাসায় মেহমান নিয়ে বাসায় রেখে আসছেন। ওই মেহমানকে খাবার দেওয়া হয়েছে যে আপনি খাবার খান। উনি শপথ খেয়ে বসছেন যে আমি আল্লাহর কসম খাবো না যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মেহমান মেজবান, আমি মেজবান ছাড়া কেন খাবো, আমি খাবোই না। যখন সে শপথ করছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী সেও শপথ করছে যে আপনি যদি না খান আমাদের বাসার আমরা কেউ খাবো না, আল্লাহর কসম আমরাও খাবো না। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন আসছেন ফেরত, তখন বলেন যে মেহমানকে খাবার দিছো? বলে হ্যাঁ, খাবার তো দিছি। সে শপথ করছে যে আপনি যেহেতু নাই সে খাবেই না, তা আমিও সেই পরিপ্রেক্ষিতে শপথ করছি যেহেতু মেহমান খাবে না আমিও খাবো না। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শপথ করছেন যে মেহমান আমি নাই, আমি বাসায় দিয়ে গেলাম, সে খাইল না, তুমিও শপথ করছো আমিও খাবো না, আমিও আল্লাহর কসম খাইলাম, আমিও শপথ করলাম আমিও খাবো না আজকে রাতে। কতক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হুঁশ আসছে, আমি মেহমান নিয়ে আসছি, মেহমান শপথ করলো, স্ত্রীও শপথ করলো, আমিও শপথ করলাম, কেমন হলো ব্যাপারটা? রাসূলের কাছে গেছেন, হে আল্লাহর রাসূল এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারাআ খায়রাম মিনহা ফালইয়াহনাস। যদি কেউ কোনো বিষয়ের উপরে শপথ করে কিন্তু সে দেখে যে যেই জিনিসের শপথ করছে এই জিনিসটা ঠিক না, ভুল, মিথ্যা, মানে সঠিক শপথ করা হয় না। যেমন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শপথ করছেন যে আমি আজ খাবোই না। এই যে না খাওয়া, তুমি যদি না খাও তাহলে মেহমানও খাবে না, তোমার স্ত্রীও খাবে না, তোমার এই শপথের কারণে। এই শপথটা ভুল শপথ হয়েছে। যদি কেউ কোনো শপথ করে কিন্তু এর চেয়ে উত্তম যদি পায়, যে শপথটা করছে সেটা ভুল, এর চেয়ে উত্তম হলো শপথ ভাঙা, তো সেই ক্ষেত্রে মুসলমানের কর্তব্য হলো ফালইয়াহনাস, সেই জন্য শপথ ভেঙে ফেলে। আর ওয়ালিউকাফির আন ইয়ামিনি, এই শপথ ভেঙে সে যাতে শপথের কাফারা দিয়ে দেয়, যেই কাফারার কথা সামনে আসতেছে। তো এই জন্য কেউ যদি শপথ করে আর শপথ করার পরে সে দেখতে পাইল সে যে শপথটা করছে এই শপথটা ঠিক হয়নি। কেউ শপথ করলো যে আমি আল্লাহর কসম আমি আমার বোনের বাসায় যাব না, আল্লাহর কসম আমি আমার ভাইয়ের বাসায় যাব না, আমি আল্লাহর কসম আমার মায়ের চেহারা দেখবো না, আমার বোনের চেহারা দেখবো না। এগুলো সব হলো গুনাহের শপথ, ঠিক না। তো এই শপথ করার পরে তাকে সেই শপথ ভাঙতে হবে, আর শপথের জন্য তাকে কাফারা দিতে হবে। এখন এই শপথ কার নামে করবো? আমাদের দেশে অনেকে আছে, তোমার মাথা শুয়ে কসম খাইলাম, তোমার ভালোবাসার কসম খাইলাম, তারপরে মায়ের কসম খাইলাম, বাপের কসম খাইলাম, বিভিন্ন জন বিভিন্ন কসম খায়, কোরআনের কসম খাইলাম, কসম খায়, কোরআনকে সামনে রেখে বিয়ে করলাম। এগুলো সবই বেবিচার। কোরআন সামনে রেখে কোনো বিয়ে হয় না।
বিয়ে করতে হলে অবশ্যই দুইজন সাক্ষী লাগবে। তো এই যে শপথগুলো, এই শপথগুলোর বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সফরে যাচ্ছেন, তো সেখানে দেখতেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা প্রসঙ্গে শপথ খাইছেন। শপথ কার নামে খাইছেন? বাবার নামে। আমার বাবার শপথ, আমার মায়ের শপথ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম শুনছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাবা মায়ের নামে শপথ খাচ্ছেন, তখন রাসূল বলতেছেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম ওয়া উম্মাহাতিকুম। জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছে যে তোমরা তোমাদের বাবা মায়ের নামে শপথ করা, তোমার মায়ের নামে শপথ করা, এগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। যদি কেউ শপথ কসম খাইতেই চাও তাহলে একমাত্র আল্লাহর নামে শপথ খাওয়া, আর না হয় আউলিয়াস্তুক, নাহলে চুপ থাকবা। শপথ খাওয়ারই দরকার নেই। যদি কারো শপথ করতেই হয় তাহলে একমাত্র আল্লাহর নামে শপথ করবা, আর যদি শপথ যদি ভালো হয় তাহলে চুপচাপ থাকবা, শপথ করারই দরকার নেই। তো এই জন্য এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম বলেন যে আল্লাহ ছাড়া অন্য যে কোনো বিষয়ের নামে শপথ করা হয়, এই শপথগুলো হলো এগুলো শপথই না। আর যদি শপথ কোনো খারাপ জিনিস দিয়ে হয় তাহলে গুনাহ হবে। শপথ খাইলেও ভালোবাসার শপথ, এগুলো গুনাহ হবে। কারণ এই তোমার মাথা, তোমার ভালোবাসা, এগুলো হলো সব আমি এক শপথ হলো যে আমি যাকে বড় মনে করতেছি, যাকে সম্মান করতেছি। আল্লাহ ছাড়া ভালোবাসা, তোমার মাথা, এগুলো তো কোনো সম্মানের বিষয় না, এগুলো গুনাহ। সাহাবাদের মধ্যে আছে, সাহাবাদের অন্ধকার যুগে তাদের অভ্যাস ছিল তারা লাত উজ্জার নামে শপথ খেত। যেমন আমাদের হিন্দুর আছে দুর্গা মা দেবী, অমুক দেবী, তমুক দেবী, এরকম তাদের দেবী ছিল লাত উজ্জা, এগুলো মোল্লাতি আহলিফু বিল্লাহি আহলিফু বিল উজ্জা, এই নামে শপথ করত। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, তো কথা প্রসঙ্গে এরকম লাত উজ্জার নামে শপথ খেয়ে ফেলছে। অথচ লাত উজ্জার নাম, লাত উজ্জারকে সম্মান করা মানে আল্লাহর সাথে অন্য মূর্তিকে সম্মান করা, কাফের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছেন তখন ওই সাহাবীকে বলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করবে না। যেহেতু তুমি লাত উজ্জার নামে শপথ করে ফেলছো, এই জন্য তুমি এখন বলো, আবার মুসলমান হও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, এইটা বলো। কেন? কারণ এই লাত উজ্জা বলার দ্বারা সে আল্লাহর সাথে অন্যকে শরীক করে ফেলছে। এই জন্য তাকে সে যে বড় পাপ করছে, এই শিরিকের পাপ থেকে বাঁচতে হলে তাকে অবশ্যই আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে, কালিমা পড়তে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখেছেন যে তুমি কালিমা পড়ো। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলে শপথ হয়। যদি এরকম বিষয় শিরিকের মতো, যেমন মূর্তি, দুর্গা পূজা, এগুলোর যদি কেউ যদি শপথ করে তাহলে শিরিকের গুনাহ হবে, তো তাকে আবার কালিমা পড়তে হবে। আর এছাড়া আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে যদি কেউ শপথ করে শপথ হবে না, এবং শপথ যদি ভাঙে সেই শপথের কাফারা এমনি গুনাহ হবে। শপথ খাওয়ার গুনাহ, এই শপথের কোনো কাফারাও দিতে হবে না। কেউ যদি কোরআন ছুঁয়ে শপথ করে এই শপথ হবে না। কেউ যদি কারো মাথা ছুঁয়ে, কারো নাম ধরে, অমুক ধরে শপথ করে, আল্লাহর নাম ছাড়া যদি কেউ শপথ করে শপথ হবে না, কাফারাও দিতে হবে না। এবং আল্লাহর নাম তো আল্লাহ শব্দ আছে, এছাড়া আরো নাম আছে আল্লাহ তাআলার সিফতে নাম, আর রহমান অথবা দয়ালু, আস-সামি, আল্লাহ সবচেয়ে বড়। অর্থাৎ আল্লাহর যত সিফতি নাম, এই সিফতি নামেও যদি কেউ শপথ করে তাহলেও শপথ হবে। আর এই শপথ যদি কেউ ভাঙে তাহলে তাকে কাফারা দিতে হবে। ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন। এই কাফারা কি? যদি কেউ শপথ করে ফেলছে যে আমি আমার বোনের বাসায় যাবই না,
কিন্তু এখন আমি দেখতেছি যে আমার এই শপথ করা তো ঠিক হয় না। আবার অনেকে শপথ করে যে আমার স্ত্রীর চেহারাই দেখবো না, এরপরে আবার আফসোস করে আরে এটা তো মন খারাপ করে দিচ্ছে, আর করবো কি? কাফারা দিতে হবে। কাফারা কি? এই শপথের কাফারা হলো কিন্তু আশারাতি মাসাকিন, 10 মিসকিনকে খাওয়ানো, 10 জন গরিব মানুষকে খাওয়ানো। কেমন খাওয়ানো? মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, যেই খাবার তোমরা তোমাদের পরিবারকে খাওয়াও তার মধ্যবর্তী খাবার। আমাদের বাসায় অনেক সময় হয়তো বা মেহমান আসলে বা আমরা অবশ্য ভালো খাবার, গোস্ত, মাছ, পোলাও এগুলো খাই, আবার অনেক সময় ডাল আলু ভর্তাও খাই। তো মধ্যবর্তী খাবার হলো ওই গোস্ত, মাছ ওটাও না, আবার একেবারে ডাল আলু ভর্তাও না, দুটোটা এই দুটোর মাঝামাঝি যে খাবার, সেই রকম খাবার 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে। 10 জন মিসকিনকে খাওয়ানো, কয় বেলা খাওয়ানো? তাফসীরের কিতাবগুলোতে আছে 2 বেলা খাওয়ানো, দুপুর এবং রাত 2 বেলা খাওয়ানো। কারণ খাবার পানি হলো 2 বেলা খাবার, এই জন্য 2 বেলা খাবার। আর এই 10 জনকে কেউ যদি 10 জনকে না খাওয়ায়, একজনকেই যদি 10 দিনের খাবার দিয়ে দেয় বা একজনকেই যদি 10 দিন খাওয়ায়, তাহলে বৈধ হবে কিনা? উত্তম হলো 10 জন মিসকিনকে খাওয়ানো। 10 জনকে আপনি যদি না পান, আপনি 10 জনকে 10 দিনে খাওয়ান। এমনিভাবে আর 10 জনকে যদি আপনি খাওয়াইতে না পারেন, দুপুর রাত 2 বেলা, আমি তো অফিস করি, আমি তো খাওয়াইতে পারি না, তো আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবে, হানাফি মাযহাবে আছে যে আপনি যদি খাওয়াইতে নাও পারেন, তাহলে খাওয়ার যে টাকা, যে পরিমাণ খরচ হয়, ওই পরিমাণ টাকা আপনি মিসকিনকে দিয়ে দিলেও হবে। অর্থাৎ 10 জন মিসকিনকে 2 বেলা খাওয়ার টাকা আপনি দিয়ে দিবেন। অর্থাৎ ধরেন আপনি একটা হোটেলে খাইলেও কমপক্ষে 200 টাকা লাগে এক বেলা, 2 বেলায় ধরেন 400 টাকা। এই 400 টাকা 10 জন মিসকিনকে দিতে হবে। আপনি একদিনে যদি 10 জন মিসকিনকে দিয়ে দেন, অথবা একজনকে আপনি 10 দিন দিলেন, তাও হবে। فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم। 10 জন মিসকিনকে খাওয়ানো, এটা একটা উপায়। আরেকটা কাফারা হলো আও কিসওয়াতুহুম, আপনি তাদেরকে পোশাকও দিতে পারেন। 10 জন মিসকিনকে যদি 10টা পোশাক দেন, তাহলেও আপনার কাফারা, এই কসমের কাফারা হবে। পোশাক কি? পোশাক হলো আমরা যেটাকে পোশাক বুঝি, পোশাক হলো জামা এবং পায়জামা, শার্ট বা প্যান্ট, বা যেটা আমরা জামা এবং পায়জামা, মেয়েদের ক্ষেত্রে জামা, পায়জামা এবং ওড়না, এটা হলো পোশাক। যদি কেউ শুধু জামা দিল অথবা কেউ পায়জামা দিল, এটাকে পোশাক করবে না। পোশাক হলো ফুল ড্রেস, ফুল সেট। এই ফুল সেট আপনি 10 জনকে যদি দেন, আর সেটাও একই কথা, আপনি একেবারে অনেক পোশাক আছে, এক ব্র্যান্ডের পোশাক 1 লাখ টাকা দাম, আবার অনেক পোশাক আছে 300 টাকা দিয়েও পাওয়া যায়। তো আপনার একেবারে হাই লেভেলেরটাও দেওয়ার দরকার নেই, আর একেবারে নিম্নমানের না, দুটোটার মাঝামাঝি পর্যায়ে পোশাক, এরকম 10 জন মিসকিনকে আপনাকে সেই পোশাক যদি দেন, তাহলে আপনার এই কসমের কাফারা হয়ে যাবে। আও তাহরীরুর রাকাবা, 3টা উপায়। একটা হলো 10 জন মিসকিনকে খাওয়ানো, আরেকজন হলো 10 জন মিসকিনকে পোশাক পরানো, অথবা গোলাম মুক্ত করা, গোলামকে মুক্ত করা। যদি কোনো জায়গায় গোলাম, আগে যেমন রাসূলের যুগে গোলাম ছিল, গোলাম যদি কেউ কোনো এলাকায় থাকে, তাহলে গোলামকে আজাদ করা, আজাদ করলেও এই কসমের কাফারা হবে, একটা গোলামকে আজাদ করা। এখন বলবেন এখন তো গোলাম নাই, রাসূলের যুগে গোলাম ছিল। আর গোলাম কেমনে হয়? গোলাম মূলত রাসূলের যুগে যখন কোনো যুদ্ধ হওয়ার পরে যাদেরকে আটক করা হয়, এই আটক যাকে করা হয়, এই আটকের রাসূলের যুগে কোনো জেলখানা ছিল না। আমাদের দেশে যেমন বর্তমানে জেলখানা আছে, রাসূলের যুগে বা সেই যুগে কোনো জেলখানা ছিল না। তো এখন যাকে আটক করা হয়েছে তাকে শাস্তিও দিতে হবে, তাকে বন্দিও রাখতে হবে, কারণ বন্দি না রাখলে সে ক্ষতি করতেছে। বন্দিও রাখতে হবে। আপনি যদি বন্দি রাখেন, তাহলে খাওয়াবে কে? এর নিরাপত্তা কে দিবে? দেখাশোনা কে করবে? এই জন্য এই যে বন্দি হইতো, তাকে কাউকে দিয়ে দেওয়া হইতো।
অর্থাৎ একে তুমি খাওয়াবা 3 বেলা এবং একে দেখাশোনা করে রাখবা এবং এর থেকে তুমি কাজ নিবা, তোমার ঘরের কাজটা এর দ্বারা করাবা, অর্থাৎ চাকর হিসেবে এর দ্বারা কাজ করাবা। এদের কি বলে গোলাম? যদি কোনো জায়গায় যুদ্ধের দ্বারা আটক হয় আর তাকে যদি গোলাম মানে এভাবে আটক রাখা হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কথাটা, তো তাকে যে রাখে সে তার কাছে সেই গোলাম থাকে। সে যদি চায় সে আর পারতেছে না, খাওয়াইতে পারতেছে না, অথবা সে তার দরকার নাই, সে অন্য কাউকে দিতে পারে, তো সেই ক্ষেত্রে সে বিক্রিও করতে পারে। তো এইরকম যদি গোলাম থাকে, গোলামকে মুক্ত করলে এরকম এই যে কসম খাইছেন আপনি, কসমের দ্বারা কাফারা যদি আপনি করতে চান তাহলে ওই গোলামকে মুক্ত করা। এরকম অনেক মাসালা ইসলামের মধ্যে অনেকগুলো বিধান আছে। গোলাম মুক্ত করলে আপনি সেখান থেকে বেঁচে আসবেন। আর কাউকে হত্যা করছেন এরকম সেই বিভিন্ন ক্ষেত্রে গোলাম মুক্ত করার বিধান আছে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলাম প্রথাকে নিঃশেষ করতে চাইছেন। তো যার কারণে সাহাবায়ে কেরাম যখন এই গোলাম যখন আজাদ করা শুরু করছে, শপথ করছে, কেউ গোলাম আজাদ করছে, ওই কাজটা করছে, গোলাম আজাদ করছে, জেহার করছে, গোলাম আজাদ করছে, কাউকে আঘাত করছে, গোলাম আজাদ করছে, কেউ রোজা ভাঙছে, রমজানের রোজা যদি কেউ ভাঙে তাকেও গোলাম আজাদ করতে হয়। তো এই গোলাম আজাদ করার দ্বারা এই গোলাম প্রথা এটা ইসলাম থেকে মানে দেশ থেকে পৃথিবী থেকে বিনাশ হয়ে গেছে। যে না পায়, কসমের কাফারা 3টা বললাম, একটা হলো 10 মিসকিনকে খাওয়ানো, আর একটা হলো 10 মিসকিনকে পোশাক দেওয়া, আর একটা হলো গোলাম আজাদ করা। এই 3টার কোনটাই তার পক্ষে সম্ভব না। তো সে এত গরিব, সে 10 মিসকিনকে খাওয়ানোর মতো তার সামর্থ্য নেই, তারপরে 10 মিসকিনকে পোশাক দেওয়ার মতো সামর্থ্য নেই, তারপরে সে গোলাম আজাদ করার মতো সামর্থ্য নাই। ফামাল্লাম বেজিদ, সামর্থ্য নাই, সেই ক্ষেত্রে তাকে ফাসিয়াম ও সালাসাতে আইয়াম 3 দিন রোজা রাখতে হবে। এখন সামর্থ্য নাই মানে কি? আমি কসম খাইলাম, এখন আমি 10 মিসকিনকে খাওয়াইতে পারতেছি না, খাওয়াইতে অনেক টাকা খরচ, এসে বাদ দিয়ে আমি 3 দিন রোজা রাখি না, এটা হবে না। সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য থাকতে পারবে না। আপনি এত গরিব যে আপনি 10 মিসকিনকে খাওয়ানোর মতো সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে আপনি 3 দিন রোজা রাখবেন। সামর্থ্য নাই এর অর্থ কি? তাফসীরের কিতাবে, তারপরে ফিকহের কিতাবে আসছে সামর্থ্য নাই অর্থ হলো আপনি প্রতিদিন যে উপার্জন করেন, এই উপার্জন দ্বারা আপনি খাওয়ার জন্য যে টাকা লাগে, কথার কথা আপনি রিক্সা চালান, আর রিক্সা চালায়া আপনি একদিনে 500 টাকা পান, আর এই 500 টাকা দিয়ে আপনি খাইতে আপনার 300 টাকা লাগে, 3 বেলা ধরলাম 300 টাকা লাগে, তো তার মানে আপনার কাছে আরো 200 টাকা রয়েছে। যদি কারো উপার্জন থেকে খাওয়ার পরে কোনো কিছু বাঁচে, একজনের খাবার যদি বাঁচে বা কোনো কিছু বাঁচে, তো তার মানে তার সামর্থ্য আছে। অর্থাৎ আপনি 10,000 টাকা বেতন পাইতেছেন, আপনি কোনো মতে যদি খান তাহলে আপনার 5,000 টাকা বা 7,000 9,000 টাকা খরচ হলো, তাও 1,000 টাকা আপনার থাকে। আপনার যদি 1,000 টাকাও থাকে, তো তার মানে আপনার সামর্থ্য আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনার সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত আপনি ওই পরের যে বিকল্প 3 দিন রোজা রাখা, সেই বিকল্প যেতে পারবেন না। ফামাল্লাম ইয়াজিদ, যে না পায় এই দিনটা 10 মিসকিনকে খাওয়ানো, অথবা 10 মিসকিনকে পোশাক পরিধান করা, অথবা গোলাম আজাদ করা, এই 3টার কোনোটাই যে না পায়, ফাসিয়াম ও সালাসাতে আইয়াম, সে 3 দিন রোজা রাখতে হবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এটা হলো তোমাদের কসমের কাফারা যখন তোমরা শপথ করো। যদি কেউ শপথ করে ফেলছো কিন্তু দেখতেছো যে শপথ এই সবচেয়ে উত্তম হলো যেহেতু আল্লাহর নামে শপথ করছেন, তো আপনি শপথ রক্ষা করবেন, এটাই আপনার মূল বিষয়। কিন্তু কখনো আপনি দেশে ভুলে শপথ করে ফেলছেন, যে বললাম আমি একজন মেহমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু শপথ করে ফেলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শপথ করে ফেলছেন যে মেহমান খায় আমিও খাবো না, এই যে শপথ করে ফেলছেন। অথবা আপনি শপথ করে ফেলেন আমি আমার বোনের বাসায় যাবো না, অথবা আমি অন্য চাকরিতে যাবো না, শপথ করে ফেলছেন, কিন্তু পরে দেখতেছেন যে না, এই শপথ করাটা ভুল হয়েছে। তখন এই শপথ যদি ভাঙেন, সেই ক্ষেত্রে আপনার বিধানটা কি? এই বিধান যেটা বলা হয়েছে, যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, যখন তোমরা শপথ করো, এইটা হলো
তোমাদের শপথের কাফারা যেটা বলা হয়েছে, কিন্তু মৌলিক বিষয় হলো ওয়াহফাযু আইমানাকুম, তোমরা তোমাদের শপথগুলোকে রক্ষা করো। কোরআনের আরেক জায়গা আছে ওয়ালা তাজআলুল্লাহা উরবাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, তোমরা আল্লাহকে তোমাদের শপথের স্থান বানায় না, আল্লাহকে শপথ করে অপমান করল না, আল্লাহকে একটা ধোঁকাবাজির উপায় বানায় না। ধর্ম ব্যবসা আমরা যাকে বলি যে ধর্ম ব্যবসা, আল্লাহর কসম খাওয়া মানে আপনি টাকা খাওয়ার জন্য আল্লাহর কসম খেতেছেন, ধর্ম ব্যবসা করতেছেন। তোমরা আল্লাহকে তোমাদের শপথের সমালোচনার বস্তু বানায় না, এইটাই হলো ওয়াহফাযু আইমানাকুম, তোমরা তোমাদের কসমগুলোকে রক্ষা করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন সম্পর্কে বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা প্রকাশ হলো হযরত হাসান বসরি এবং এক সাহাবীও বলছেন যে কৃতজ্ঞতা প্রকাশ হলো এইটা যে তুমি বুঝতেছো যে তোমার আল্লাহর কৃতজ্ঞতা করতে হবে, তুমি যে বুঝতেছো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটাই তোমার কৃতজ্ঞতা। এই যে বুঝাটা, আমি চোখ দিয়ে দেখতেছি, এই চোখ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? আমার শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হইতেছে, রক্ত যদি আটকে যায় আমার হার্ট অচল হয়ে যাবে, হৃৎপিণ্ড অচল হয়ে যাবে, আমি সাথে সাথে মারা যাব, আমার কিডনি নষ্ট হয়ে যাবে। এই যে কিডনি সচল আছে, আমার হৃৎপিণ্ড যে সচল আছে, আমার রক্ত যে সচল আছে, রক্তের এই তাপমাত্রা, রক্তের মাত্রা যদি বেড়ে যায় আপনার প্রেশার বেড়ে যাবে, আর কারো যদি 250 প্রেশার হয়ে যায় সে সাথে সাথে মারা যাবে, 250-300 প্রেশার হলে মারা যাবে। তো এই যে এগুলো যে সব আল্লাহ তাআলা সচল রাখতেছেন, আল্লাহ ছাড়া কেউ কি রাখতে পারে না? এগুলা কে রাখতেছে? আল্লাহ তাআলা। আমি কয়জন মানুষ আছি আমি মনে করি যে আল্লাহ আমার রক্ত সচল রাখছে, হার্ট ঠিক রাখছে, শ্বাস প্রশ্বাস করার তৌফিক দিতেছেন, কিডনি সচল রাখছে, হাতে ধরার ক্ষমতা দিচ্ছেন, চোখে ধরার ক্ষমতা দিচ্ছেন। কয়জন আমরা মনে করি? আমরা মনে করি এ আল্লাহ, এর এই কাফের হিন্দু তারে এত তুমি টাকা দিলা, আর আমি তোমার নামাজ পড়ি আমার কিছুই দিলা। আল্লাহ যে কত কোটি কোটি টাকা যে আমাদের দিছে আমি সেই কথা ভুলেই যাই। এই যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার, এই অনুভূতিটাই হলো শুকরিয়া। আপনি যে বুঝতে পারেন যে আল্লাহর শুকরিয়া করা দরকার, এইটাই হলো শুকরিয়া। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই আল্লাহ তাআলা নিদর্শন সমূহকে বয়ান করেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আরো কিছু কথা আছে ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর প্রশ্ন আছে? শেষ হয়ে গেল। মসজিদে যদি জামাত হয় তো সেই মসজিদে একামত লাগে না, যদি সেই বারিন্দা হইলেও লাগে না। আর আপনার জামাতের ক্ষেত্রে কিছু বিধানও আছে। আপনি যদি এই এলাকার বাসিন্দা হন আর এই মসজিদে আপনি সবসময় নামাজ পড়েন, একদিন আসছেন নামাজ শেষ হয়ে গেছে, তো আপনার জন্য দ্বিতীয় জামাত করা কিন্তু মাকরুহ হবে। কারণ সকলকে জামাতে ঐক্যবদ্ধ থাকা এটা হলো একটা অন্যতম দায়িত্ব। আপনি যখন আলাদা নামাজ পড়েন তার মানে হলো আপনি ইমাম সাহেবকে পছন্দ করেন না, অথবা এলাকার মানুষের পছন্দ করেন না, একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছেন। তো এই জন্য যদি এলাকাবাসী হয় তার জন্য দ্বিতীয় জামাত করা মাকরুহ। কিন্তু আপনি যদি অন্য এলাকার এখানে আসছেন বেড়াইতে, হঠাৎ আপনার 4-5 জন আসছেন, কিন্তু এখন নামাজের সময় হয়ে গেছে কিন্তু নামাজও শেষ, তো সেই ক্ষেত্রে আপনি যদি এই মসজিদে আসেন আপনার আলাদা সেই ক্ষেত্রে দ্বিতীয় জামাত করতে পারবেন। আর এই মসজিদে যদি জামাত হয় তাহলে আপনার একামতও লাগবে না। না শপথ হবে না, এটা শপথ হবে না, কাফারা দিতে হবে। আল্লাহর নামটা হইলেই তখন শপথ হবে এবং সেটা কাফারা দিতে হবে। ওই নেই আপনার কোনো ইসলামী সরকার যদি হয় কখনো, আর সেই সব ক্ষেত্রে যদি ওই সরকার যদি এভাবে ঠিক করে যে জেলখানা লাগবে না তুমি এই করো, তো
সেটা ভিন্ন কথা। বর্তমানে এই প্রথা নাই। সিজারের পরে তলপেটে অনেকদিন ধরে ব্যথা ছিল, তো ডাক্তার দেখাইছি। তো ডাক্তার যে মেডিসিন দিয়েছে সেই ওষুধ খাওয়ার পর